হ্যাঁ, আর একটা খুব জিনিস আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। কালকে এই যে টেন্টেড টিচারদের যে লিস্টটা বেরিয়েছে, তো সেই লিস্টে এক মহিলার নাম আছে, কেমিস্ট্রি টিচার। তিনি তো হামা করে কাঁদছেন যে আমাদের প্রচণ্ড উপর সামাজিক অত্যাচার হচ্ছে, বাড়ির আশেপাশে সবাই টিটকিরি মারছে, আমাদের নাকি আত্মহত্যা করা উচিত, মরে যাওয়া উচিত। তার দাবি তিনি টেন্টেড নন। তিনি কি করে টেন্টেড হলেন জানেন না। যাকে আমি তার দাবির মধ্যে যাব না, কারণ এসএসসি যদি কাউকে টেন্টেড বলে কোনো একটা লিস্ট বার করে, সেই লিস্টটার অথেন্টিকেশন কি সেটা আমি প্রশ্ন করতে যাচ্ছি না। বাট এসএসসি এমন একটা সংস্থা, এই সংস্থার ওপর আমার নিজের কোনো বিশ্বাস নেই, কারোরই বিশ্বাস নেই। সম্ভবত চেয়ারম্যানের নিজেরও বিশ্বাস নেই। এসএসসি চেয়ারম্যানও এসএসসিকে বিশ্বাস করে কিনা আমার সন্দেহ আছে। ইটস সো ব্যাড। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে যারা টেন্টেড লিস্টের নাম আছে এসএসসি থেকে বার করেছে, তারা সত্যিই যে টেন্টেড তার কি প্রমাণ এসএসসি দিচ্ছে, এবং সেই প্রমাণটা কতটা ভ্যালিড, এটা কিন্তু সবার জানার দরকার আছে। এবং সেটা না জেনেই কাউকে টেন্টেড বলে দেওয়া ঠিক হবে না। বিশেষত এসএসসি এমন একটা সংস্থা যেখানে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মাফিয়া সব আছে। এটাতে টোটালি টেন্টেড অর্গানাইজেশন, ঠিক আছে। এবং বিশেষত ইটস রান বাই পলিটিক্যাল পার্টি, যাদের হিস্ট্রি সবাই জানে। সুতরাং আমি এটাই বলবো যে যাদের টেন্টেড লিস্টে নাম উঠেছে তারা আদৌ টেন্টেড কিনা, টেন্টেড যারা অ্যাকচুয়াল টেন্টেড তারা হয়তো দেখা যাচ্ছে যে তারা নন টেন্টেডের লিস্টে বসে আছে। কারণ সবই সম্ভব, প্র্যাকটিক্যালি স্পিকিং, ইউনো, নোবডি ট্রাস্ট দিস এসএসসি। তো আমার সবার কাছে অনুরোধ যে যেসব টেন্টেড লিস্টে যাদের নাম বেরিয়েছে সেগুলো সবাই ছড়াচ্ছে, এই চোর, এই চোর, চোর ধরেছি, এটা প্লিজ করবেন না। কিছু লোককে আত্মহত্যার মুখে ফেলে দেওয়া হবে। কারণ এসএসসির এই লিস্ট কতটা ভ্যালিড, চুরি তো হয়েছে সবাই জানে, কিন্তু কারা চুরি করেছে, আসল যারা চুরি করেছে তারা টেন্টেড কিনা, সেটা কতটা তাদের টেন্টেড লিস্ট ভ্যালিড, এগুলো নিয়ে বিরাট রকমের সন্দেহ আছে। এবং মানে আমি জানি এরকম লোকজনের এটা একটা ডার্ক ডিজায়ার, লোককে প্যাঁক মারা, লোককে আত্মহত্যায় উৎসাহিত করা। প্লাস প্লিজ করবেন না। এই জল অনেক দূর গড়াবে মোস্ট লাইকলি। মানে আপনি বুঝতেই পারছেন যে একটা সুষ্ঠু এসএসসি, একটা সুষ্ঠু কোনো, মানে কী বলবো, একটা সুষ্ঠু কোনো প্রক্রিয়া চালাতে পারছে না। তো তাদের দেওয়ার লিস্ট কতটা ক্রেডিবল কে জানে। হতেই পারে ক্রেডিবল নাও হতে পারে, সুতরাং তার ভিত্তিতে অন্য কাউকে চোর বলে তাকে বলা যে আপনার তো মানে লজ্জায় আত্মহত্যা করা উচিত, প্লিজ। আমি দেখতে পাচ্ছি এটাতে অনেক রকম চলছে, করবেন না।